আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ৯৩ নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। তো আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ৯৪ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক আপনাদের সাথে একটু কথা। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শেখাবো, কোনোদিন চাইবও না ইনশাআল্লাহ। তবে দর্শক, আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি। সেটি হচ্ছে, আজ থেকে আরো ৭-৮ বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে। অপারেশন না করলে ভালো হবে না। তো সেই অপারেশন করতে ২ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন। আজ আমার ৭-৮ বছর হয়ে গেল, এখনো আমি অপারেশনটা করতে পারিনি। শুধু টাকার জন্য। এই ২-৩ লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব। তাই আমার অপারেশনটাও হয়নি। তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না। রুকু সেজদা করে এবং উঠা বসা, দিন যত যাচ্ছে আমার ব্যথা আরো বেশি বাড়তেছে। তো আমার এখন অনেক কষ্ট হয়। তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে। আমার এভাবে চলাচল করা, নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন। যারা অনুদান পাঠাবেন, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন। আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করছি। আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে, আমি আশাবাদী। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি ওস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোড় করছি। এতটুকু সহযোগিতা আমাকে করবেন। এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে। যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন। আর অন্য দেশের ভাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয়, আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি বলে দিব কিভাবে পাঠাবেন। তো দর্শক, আবারও বলছি, উস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খলাকনাকুম। ওয়ালাকাদ, ওয়া লা কদ, কফ দিয়ে এই দালকে ধরবে। দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কদ, ওয়ালাকাদ জি'তু, জিম দিয়ে এই হামজাকে ধরবে। জি'তু, জি'তু, মু, মু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। জি'তুমু না, নাও একালিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ালাকাদ জি'তুমুনা, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা, ফু, র, র একালিফ টান, দা, দাও একালিফ টান, খারা জবর। ফুরাদা কামা, মা একালিফ টান, ফুরাদা কামা, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খলাকু, খ, লাকু, লাম দিয়ে এই কফকে ধরবে। কফ কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। লাকু, খলাকু নাকুম, না একালিফ টান, খারা জবর। খলাকনাকুম ফুরাদা কামা খলাকনাকুম ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন। আউওয়ালা, হামজা দিয়ে ওয়াও ধরবে। হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া। আউওয়া লা, আউওয়ালা মারর, মিম দিয়ে র ধরবে। মিম র জবর মার, র জবর র। মারর তেউ, তেউ, তা দিয়ে এই তাসদীদ ওয়ালা ওয়াওকে ধরবে। ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের এক হরফ ওয়াও আসছে। মাররাতিউ, আউওয়ালা মাররাতিউ ওয়া তারাকতুম মা, ওয়া তারাকতুম, ওয়া তারাকতুম, তা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদীদ ওয়ালা মিমকে ধরবে। এখানে গুন্না হবে। ঈদগামে শাফঈ।
وتركتم ما ألف টান أول مرة وتركتم ما خولناكم খওয়াল খওয়াল খ দিয়ে ওয়াও ধরবে ওয়াও দিয়ে আবার এই লামকে ধরবে খওয়াল না কুম না একালিফ টান আউয়ালা মাররাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা র চার আলিফ টান মধ্যে মুত্তাসিল ওয়ারা আযহু আযু হু হু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন وراء ظهوركم ريكم وراء ظهوركم ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم ما أكلفتن نرى را أكلفتن وما نرى معكم وما نرى معكم شفعاء চার আলিফ টান মধ্যে মুত্তাসিল شفعاء কুমুল্লাযীনা কুমুল্লা মিম দিয়ে এই লামকে ধরবে মিম লাম পেশ মুল লাম জবরল্লা কুমুল্লাযীনা জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন শুফাআকুমুল্লাযীনা জাআমতুম 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 আন্নাহুম আন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদীদ আন্নাহুম وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم في أكلف تنجير البريا ساكن فيكم شركاء এত চিহ্নতে অক্ফ করার কারণে হামজার উপরে পেশটা সাকিন হয়ে গেছে আর এই কা চার আলিফ টান হয়েছে মধ্যে মুত্তাসিল ফিকুম শুরাকা وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء লাকদ তাকত্তআ এখানে উচ্চারণটা খেয়াল করবেন লাকদ এই কফ দিয়ে এই দালকে না ধরে এই তাসদিদ ওয়ালা তাকে ধরবে কফ তা জবর কত তা জবর তা কত্তা লাকত্তা কফ ত জবর কত ত জবর ত কত্ত লাকত্তা কত্ত লাকত্তা কত্ত আ লাকত্তা কত্তআ লাকদ তাকত্তআ বাইনাকুম বাইনাকুম লাকদ তাকত্তআ বাইনাকুম ওয়াদাল্লা আনকুম
আং ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে। আং কুম, কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদওয়ালা মিমকে ধরবে। ঈদগামে শাফাঈ। ওয়াদাল্লা আনকুম মা, মা একা লিফ টান। মা কুনতুম, কুং ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ তা। ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন, তাজউমুন। এখানে ওকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিনে এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে। মু বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে। নুনের উপর জবরটা সাকিন হয়ে গেছে। ৩ আলিফ টান মধ্যে আরজি। ওয়াদাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন লাকাদ তাকাত্তাআ বাইনাকুম ওয়া যাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন ইন্নাল্লাহা, ইন হামজা দিয়ে এই নুনকে ধরবে। হামজা হানুনজের ইন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপর তাসদিদ। ইন, নুন দিয়ে আবার এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। নুন লাম জবর নাল। ইন্নাল লহা, ল এক আলিফ টান খারা জবর। ইন্নাল্লাহা ফালিকুল, ফা এক আলিফ টান। লি কুল, কফ দিয়ে এই লামকে ধরবে। ফালিকুল, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি, হা দিয়ে বা ধরবে। হা বা জবর হাব, বা জের বি। হাব্বি, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, ওয়াও দিয়ে এই নুনকে ধরবে। ওয়াও নুন জবর ওয়ান, ওয়াজিব গুন্নাহ। ওয়ান, নুন জবর না। ওয়ান না, ও খারা জবর এক আলিফ টান। ওয়ান নাওয়া ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়া, ইউখ ইয়া দিয়ে খ ধরবে। ইউখ রি জুল, জিম দিয়ে এলামকে ধরবে। ইউখরিজুল হাইয়া, হাইয়া জবর হাইয়া জবর ইয়া, হাইয়া ইউখরিজুল হাইয়া মিনাল, মিনাল মাইয়িতি, মাইয়িতি মিনাল মাইয়িতি ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল, ওয়া মুখরিজুল এই জিম দিয়ে পরের লাইনে এই যে জজম বলা লামকে ধরবে। ওয়া মুখরিজুল মাইয়িতি, মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি, মিনাল হাইয়্যি ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি। উচ্চারণটা খেয়াল করুন। মিনাল হাইয়্যি ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহা, যা এক আলিফ টান খারা জবর। যালিকুমুল্লাহ এই মিম দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। মিম লাম পেশমুল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান। যালিকুমুল্লাহু, যালিকুমুল্লাহু ফাআন্না, ফা আন, আন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপর তাসদিদ। ফাআন্না, না এক আলিফ টান। যালিকুমুল্লাহু ফাআন্না তুফা, তা দিয়ে এই হামজাকে ধরবে, ওয়াওটা বাদ যাবে। তুফা কুন, এখানে ওকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে, মধ্যে আরজি।
فأنا تؤفكون ذلكم الله فأنا تؤفكون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখালাম সূরা আনআমের ৯৫ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের ৯৬ নাম্বার আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।